অনেকক্ষণ বয়ে রইলাম, খেতটা ঘুরান দেই, খেতের অবস্থা দেখি। এই খান ছেলে নদীর ছেলে খারাপ নেই। মামা মামা গাজর খেয়ে যাওয়া আইলো বাবা। কোন এলাকায় গাজর ক্ষেত করলাম, পোলাপান তো বালনা ফেপ দেয়। তখন কি করুন, ব্যাপারীর একটা ফোন দিই। হ্যালো ভাই, গাজর কিনবেন নাকি? ও কিনবেন, বিকাল বেলায় বেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যালো, ও গাজর স্যার, গাজর বেচবো, ব্যাপারী ফোন দিছিল। আচ্ছা লং চলে দেখি। লোন ভাই খেতালা কই? ভাই খেতালা ওই খেতে কাজ করতেছে, ওই ভাই ওই দেখেন ওই যে। এ ভাই ওই গাজর বেচবেন নে? ওই ভাই খারাপ নাইতাছি। আয় ভাই, গাজর আইছে, ব্যাপারী আইছে, বেচালাম। আপনি কি ফোন দিছেন নি? হ্যাঁ হ্যাঁ, ওই যে গাজর তো বেচালাম, পোলাপানে নষ্ট করে লাই, তাই বেচালাম। আচ্ছা চলেন দেখি, লোন ঘুরে দেখি। খেত তো কিনবাটা গাজর উঠে দেখিনি। দেখি মোটামুটি চলবো, 2-3 মাস পর উঠে যাবো। আচ্ছা দেখি তো ভালোই, কত হলে বেচবেন? তাও 20 লাখ এরকম বেচালাম। তাহলে আমি গাজর কেনার আগে 10 লাখ টাকা ইনভেস্ট দিয়ে দেবো, আর পরের দিন। তাহলে ভাই এক জায়গায় চল, বহি বইয়ে টাকা মিটাই। আচ্ছা চলেন ভাই, আপনি যে 10 লাখ টাকা আছে আমি দিয়ে যাই, পরে আবার খেত নেওয়ার পরে দিয়ে দেবো। আচ্ছা দেখ। দেন 10 লাখ টাকা চেক দিয়ে যাম, ব্যাংকে যাই ট্রেনে। ভাই চেক তো দিলাম, এখন খেতটা ঘুরে দেখা চলেন। ও ভাই, গাজর খান কে? ওই মা ধরা আমি কালে গাজর না গাজর আলা দাবা দিছে। এ ভাই, কি ভাই? এ ভাই, গাজর খাই না, নষ্ট করে। কার খেত কেডা খায় কার গাজর? ভাই আপনি নষ্ট হয়ে তো আমি নিব না, আমার চেক তো পুরাই দেন। গাজর না গাজর না গাজর